বন্ধুরা, আমি পৌঁছে গেলাম গুজরাটের নাগেশ্বর মন্দির। তো এই নাগেশ্বর মন্দিরে আসতে হলে আপনাদেরকে দ্বারকা, ভেট দ্বারকা থেকে সোজা অটোয় করে আসলে রাস্তায় পড়বে এই নাগেশ্বরের মন্দির। তো বন্ধুরা, আপনাদেরকে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করাবো। তো গুজরাটের আরও একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেটাকে সোমনাথ মন্দির বলা হয়। তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো। আপনারা দেখুন নাগেশ্বর মন্দির। তো নাগেশ্বর মন্দিরের মধ্যে আমি প্রবেশ করব। তো নাগেশ্বর মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দূরে থেকে আপনাদেরকে জ্যোতির্লিঙ্গ দেখাবো। সেখানে কিভাবে জ্যোতির্লিঙ্গ কিভাবে অভিষেক করা হয় আপনাদেরকে দেখাবো। তো দূরে থেকে ক্যামেরায় জুম করে দেখাতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা নাগেশ্বর মন্দিরের মধ্যে প্রবেশ করি। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এমনি জয় ভোলেনাথ, জয় শিব শম্ভো, বম শঙ্কর। বন্ধুরা, এই মন্দিরে প্রবেশ করতে হলে প্রথমে লোহার ব্যারিকেড দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করলেই আপনারা এখানে দেখতে পাবেন বাবা ভোলানাথের অভিষেক করার জন্য কিছু ফল, নারকেল, মোমবাতি, ধূপ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অভিষেক করা হচ্ছে। আমি দূরে থেকে ক্যামেরা করছি। এখানে ক্যামেরা প্রবেশ অ্যালাউ নেই। তো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অভিষেক হচ্ছে। দেখুন বন্ধুরা, এই নাগেশ্বর মন্দিরে বাবা ভোলানাথের কিভাবে অভিষেক করাচ্ছে দেখুন। এইটাই দেখতে পাচ্ছেন, এটা হলো বাবার ত্রিশূল, আর সঙ্গে ডুমরু বাঁধা রয়েছে। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আরও এই নাগেশ্বর মন্দিরের পিছনের দিকটা। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এই মন্দির। তবে এই মন্দিরে সোমনাথ মন্দিরের মতো অতটা কড়াকড়ি নেই। সোমনাথ মন্দিরে ঢুকতে গেলে আপনাদের সমস্ত কিছু বাইরে জমা করতে হবে কাউন্টারে, তবে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এই নাগেশ্বর মন্দিরে অতটা কড়া নেই। তো দেখুন বন্ধুরা, সেই নাগেশ্বর মন্দির আপনাদেরকে জ্যোতির্লিঙ্গ দর্শন করালাম। তো বন্ধুরা, এখানে সবথেকে বড় আশ্চর্যের জিনিস হচ্ছে বাবা মহাদেবের 82 ফুটের একটি টেম্পল, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। কাছে থেকে আপনারা বাবাকে ভালোভাবে দেখতেই পাবেন না, অনেক দূরে থেকে ভিডিও করলে তবে এই ভোলেনাথের দেখা যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় এই বাবা শিবের মূর্তিটা। যারা ভেট দ্বারকা থেকে দ্বারকায় আসবেন, রাস্তায় পড়বে এই নাগেশ্বর মন্দির। তো আজকের ছিল এই নাগেশ্বর মন্দিরের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা। তো ভিডিও এই পর্যন্ত, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।